সালাম আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টে নিজের সিভি অথবা ডকুমেন্টস তৈরি করবেন। সেই সম্পূর্ণ ভিডিওটা মোবাইল ফোন দিয়ে দেখানো হবে। ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাকাউন্টে চলে যাবেন। মাইক্রোসফট অ্যাকাউন্টে আসার পর আপনি যদি নতুন একটা ডকুমেন্টস তৈরি করতে চান, উপরের কর্নারে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ডকুমেন্টস আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস চয়েস করে বানাই নিতে পারবেন, অথবা এই যে দেখেন ব্লাঙ্ক ডকুমেন্ট, আমরা সবসময় ব্লাঙ্ক ডকুমেন্ট ইউজ করে থাকি। সো ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিবেন। ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর এখানে যদি আপনার সাদা পেজ না আসে, যদি কালো পেজ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, উপরের দিকে দেখবেন তিনটা ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে এটা সাদা করে নেবেন। এখন আপনাকে লেআউট সেট আপ করতে হবে। এই ডকুমেন্টস এর লেআউট সেট আপ করার জন্য এই যে দেখেন নিচে একটা কর্নারে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখবেন হোম লেখা আছে, হোমে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন হোম লেখা আছে, ইনসার্ট লেখা আছে, ড্র লেখা আছে, লেআউট লেখা আছে। সো আমরা যেহেতু লেআউট চেঞ্জ করবো, এই জন্য লেআউটে ক্লিক করে দেবো। লেআউটে ক্লিক করার পর এখানে আপনি চাইলে নিজের হাতে মার্জিন দিয়েও লেআউট সেট আপ করতে পারবেন। আপনি চাইলে সাইজ বাছাই করতে পারবেন। আপনি চাইলে কলাম দিয়েও লেআউট চেঞ্জ করতে পারবেন। তো মার্জিন দিয়ে যদি চেঞ্জ করেন, এই যে দেখেন এখানে আপনি কতটুকু মার্জিন নিতে চান, এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। অথবা আপনি চাইলে নিজে কাস্টম মার্জিন ক্লিক করে চাইলে আপনি নিজেও মার্জিন দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি টপে কতটুকু মার্জিন রাখতে চান, লেফটে মানে বামে কতটুকু রাখতে চান, রাইটে মানে ডানে কতটুকু রাখতে চান, এগুলো আপনি চাইলে এখানে লিখে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমরা এত কিছু ঝামেলার মধ্যে যাব না। আমরা দেখেন সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা সাধারণত A4 সাইজ, বেশিরভাগ A4 সাইজ ব্যবহার করি। সো দেখেন A4 সাইজ, এখানে ক্লিক করে দিবেন। A4 সাইজে ক্লিক করে দিলে হয়ে যাবে। এখন আপনি যদি একটা ডকুমেন্টস লিখতে চান অথবা আপনার নিজের জন্য সিভি লিখতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যে দেখেন এখানে ফাংশন গুলা কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে অপশন গুলা হোম, ইনসার্ট, ড্র, লেআউট, রিভিউ, ভিউ, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোম পার্ট এবং ইনসার্ট পার্ট, ঠিক আছে, এবং হচ্ছে আপনার লেআউট পার্ট। এই তিনটা পার্ট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা পার্টেরই কাজ বেশি, আর কোনো কিছু কাজ নাই। সবচেয়ে বেশি কাজ হচ্ছে হোম পার্টের। তো আমি যদি হোমে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আপনি চাইলে আপনার লেখার সাইজ পরিবর্তন করতে পারবেন, লেখার ফন্ট পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে লেখাটা মোটা করতে পারবেন, লেখাটা ইটালিয়ান করতে পারবেন, লেখাটা আন্ডারলাইন করতে পারবেন, লেখাটা হাইলাইট করতে পারবেন, এবং আপনি চাইলে ফন্ট কালার দিতে পারবেন। এবং এই যে দেখেন এখানে চাইলে বুলেটস ইউজ করতে পারেন, নাম্বারিং ইউজ করতে পারেন। এরপরে দেখেন লেখার অ্যালাইনমেন্ট সেট আপ করতে পারবেন। এবং এই যে নিচে দেখেন ফাইন্ড লেখা আছে, আপনি চাইলে কোনো একটা লেখা সার্চ দিয়ে খুঁজতে পারবেন। এখন আসেন কিভাবে লিখবেন। তো লেখার জন্য আপনাকে এখানে দেখবেন একটা চিহ্ন, দেখেন দাগ লাফাইতেছে। সো আপনি এই স্ক্রিনের উপর ক্লিক করবেন। স্ক্রিনের উপর ক্লিক করলে এই যে দেখেন আপনার ফোনে কিবোর্ড অপশনে নিয়ে আসবে। এখন আপনি চাইলে এখানে লিখতে পারবেন। সাপোজ মনে করেন আমি আমার নিজের সম্পর্কে লিখবো। সো আমি লিখলাম অ্যাবাউট মি, BOUT, অ্যাবাউট, এরপর স্পেস মি, অ্যাবাউট মিটা লিখলাম। দেখেন এই লেখাটা অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে মাঝখানে আনবো এবং আমি বড় করব। তার জন্য কি করবেন, লেখাটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে পুরো লেখাটা সিলেক্ট করবেন। এই যে দেখেন সিলেক্ট অলে ক্লিক করে সিলেক্ট করবেন। এরপরে এই যে কর্নারে দেখবেন নিচের দিকে কর্নারে এই যে এখানে, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন। কর্নারটা আমি আবারও দেখাই, এই যে কর্নার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনি চাইলে লেখাটার সাইজ কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন এখানে 12 দেওয়া আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে আপনি সাইজ বড় করতে পারেন। আমি সাপোজ সাইজটা 28 করবো। দেখেন লেখার সাইজটা বড় হয়ে গেছে। এখন আপনি চাইলে এই লেখাটা পরিবর্তন করতে পারবেন, ফন্ট স্টাইল পরিবর্তন করবেন। তার জন্য এই যে দেখেন বডি লেখা আছে, এখানে ক্লিক করে দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্টাইল লেখা আছে, এখানে কিন্তু অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে যেটা ভালো লাগে সেই স্টাইলটা দিতে পারবেন। এখানে দেখেন যে স্টাইলটা দিবেন না কেন, এখানে সেই স্টাইলের যে ডান পাশে একটা ডাউনলোডের মতো চিহ্ন আছে, এইখানে ক্লিক করে দিবেন। সাপোজ আমি এই স্টাইলটা ইউজ করবো, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই স্টাইলটা কিন্তু চলে আসছে। সো এইভাবে আপনি কিন্তু লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, এবং কালার কিভাবে করবেন সেটা আমি দেখাবো, এবং লেখাটা আপনি মোটা করতে পারবেন। এখন লেখাটা মোটা করার জন্য দেখেন বোল্ড লেখা আছে, বোল্ডে ক্লিক করলে লেখাটা মোটা হয়ে গেছে। এরপর আপনি লেখাটা মাঝখানে আনতে চাইলে আপনাকে যে দেখেন নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখেন এই যে পজিশন গুলা অ্যালাইনমেন্টের, এখানে দেখেন এটা হচ্ছে মাঝখানে আসবে, এখানে ক্লিক করলে মাঝখানে আসবে।
এখানে ক্লিক করলে লেফটে আসবে, এখানে হচ্ছে রাইটে আসবে। ঠিক আছে, এই পজিশন গুলা কিন্তু দেখেন আমি ক্লিক করতেছি, কোথায় কোথায় যাচ্ছে আপনি কিন্তু খেয়াল করবেন। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, মাঝখানে ক্লিক করলে মাঝখানে আসছে। আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে এটা এই পাশে চলে যাবে। সো আমি মনে করেন এটা আমি মাঝখানে রাখবো, এই যে মাঝখানের উপরে ক্লিক করে দিলাম। এই লেখাটা আপনি হাইলাইট করতে চান, লেখার পিছনে আপনি হাইলাইট করতে চান কোন একটা কালার দিয়ে, সেক্ষেত্রে কি করবেন, এই যে দেখেন হাইলাইট লেখা আছে, হাইলাইট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কালার চুজ করবেন, আপনি কোন কালারটা দিতে চান। সাপোজ আপনি গ্রিন কালার অথবা রেড কালার দিয়ে হাইলাইট করতে চান, আমি রেড কালার দিলাম, কথার কথা রেড কালার দিয়ে হাইলাইট করতে চান। তো হাইলাইট করার জন্য এখন আমি কি করব, এই যে লেখাটা সাব দিয়ে ধরে সিলেক্ট করে নিব। এরপরে আবার এই যে দেখেন হাইলাইট অপশন আছে, হাইলাইটে ক্লিক করে দিব, দেখেন হাইলাইট হয়ে গেছে। অথবা আমার সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে এই যে দেখেন এখানে আবার কালার চেঞ্জ করতে চাইলে এই তীর চিহ্নতে ক্লিক করে দিব। এই যে দেখেন এখন কালারে আমি চাপ দিব, এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার নিজের সম্পর্কে লিখতে হবে, নিজের সম্পর্কে আপনি লিখবেন, যেহেতু আবার তুমি লিখেছি, এরপর স্পেস দিবেন। এখন আপনি নিজের সম্পর্কে লিখবেন। এখন দেখেন এই আমার কার্সরটা মাঝখানে আছে, এখন কার্সরটা যদি আমি প্রথমে আনতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আবারও এই যে দেখেন শুরুর দিকে ক্লিক করব। এই যে দেখেন এদিকে চলে আসছে, এখানে ক্লিক করলে আরো আরো সরে যাবে, আরো সরে যাবে। তো এভাবে সরিয়ে নিয়ে আসবেন। এরপর এখানে আপনি নিজের সম্পর্কে লিখবেন, সাপোজ মাই নেম ইজ লিখলাম। এখন দেখেন এই যে এই লেখাটার আমার ফন্ট কিন্তু বেশি দিয়েছিলাম, কিন্তু এই লেখার ফন্টও সে অনুযায়ী বেশি হয়ে আছে। কারণ আপনি ফন্ট চেঞ্জ করবেন কিভাবে, চেঞ্জ করার জন্য যদি আপনি একেবারে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবারও এই যে এখানে চলে আসবেন, এই যে নিচের দিকে এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন 28 দেওয়া আছে সাইজ, এই সাইজটা আপনি কমাবেন। এই সাইজটা মনে করেন আমি 16 রাখলাম। এখন আমি যে লেখাটা লিখবো সেই লেখাগুলো 16 সাইজে হবে। সাপোজ এই যে দেখেন মাই, এই লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে, মাই নেম ইজ তানভীর, এভাবে আপনি কিন্তু লিখবেন। তো লেখার পর এখানে দেখেন আপনি যদি কোন একটা ডকুমেন্টস পেস্ট করতে চান, কোন একটা লেখা, তো আপনি এখানে পেস্ট করতে পারবেন। আপনি যেহেতু সিভি লিখবেন, এখানে টাইপিং করে লেখাটা অনেক কষ্টসাধ্য এবং ভিডিওটা লং হয়ে যাবে। এই জন্য আমি সাপোজ আমার একটা জায়গায় লেখা আছে, ওই লেখাটা আমি এখানে পেস্ট করব। তার জন্য আমি কি করব, যেখানে আপনি পেস্ট করবেন এই স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরলে দেখবেন পেস্ট লেখা আসবে, PAST, পেস্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই যে দেখেন লেখাটা পেস্ট হয়ে যাবে। তবে যে লেখাটা পেস্ট করেন না কেন, সেই লেখাটা প্রথমে আপনাকে কপি করতে হবে, কপি করে আনতে হবে, তারপরে আপনি পেস্ট করতে পারবেন, নতুবা পেস্ট করতে পারবেন না। টেবিল কিভাবে দিবেন, অনেকে টেবিল দিতে পারেন না, অনেকে শেপ নিতে পারেন না, সেগুলো কিভাবে নেবেন, সেগুলো নেওয়ার জন্য এই যে দেখেন নিচের দিকে চলে আসবেন, এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে ক্লিক করবেন, আবারও হোমে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখবেন ইনসার্ট লেখা আছে, ইনসার্টে ক্লিক করে দেবেন। ইনসার্টে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে চাইলে আপনি নতুন আর একটা পেজ নিতে পারেন। নিচের দিকে ব্ল্যাঙ্ক পেজ, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে নিচের দিকে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমার এখন 2টা পেজ। তো আপনি যেই পেজটাই নিতে চান আর একটা নতুন পেজ নিতে পারবেন। এরপরে আপনি আবারও হোমে চলে যাবেন, হোমে যাওয়ার পর এই যে ইনসার্টে যাবেন, এখানে দেখেন স্ক্যান ডকুমেন্ট। আপনি কোনো একটা ডকুমেন্ট আপনার ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে এখানে চাইলে অ্যাড করতে পারেন। এরপরে টেবিল, টেবিল অপশন আছে, টেবিলে ক্লিক করলে আপনি কিন্তু টেবিল নিতে পারেন। সাপোজ মনে করেন আমি এখানে টেবিল নিব, তো টেবিল নেওয়ার জন্য টেবিলে ক্লিক করব। এখন আপনি এই টেবিলটা কত কলাম এবং কত রোতে নিবেন। ঠিক আছে, রো হচ্ছে সারি, কলাম হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত। সেটা কিভাবে, এই যে দেখেন এই পাশাপাশি এটা হচ্ছে রো, আর উপর থেকে নিচে আসলে এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এখন আপনি কয়টা কলাম এবং কয়টা রো এর টেবিল নিবেন সেটা আপনি মনে মনে সিলেক্ট করবেন। সাপোজ আমি হচ্ছে 3টা রো এবং 4টা কলামের টেবিল নেব। তো আমার এখানে রো সিলেক্ট করা আছে 3টা, তার মানে আমাকে কলাম 4টা সিলেক্ট করতে হবে। তার জন্য দেখেন এখানে প্লাস এবং মাইনাস আছে, আপনি প্লাসে ক্লিক করলে বাড়বে, মাইনাসে ক্লিক করলে কমবে। যে দেখেন প্লাসে ক্লিক করলাম বাড়তেছে, মাইনাসের দিকে ক্লিক করলাম কমতেছে। যে প্লাস এবং মাইনাস এই চিহ্নটা আছে। সো আমি 4টা যেহেতু কলাম নিব, আমি প্লাসে ক্লিক করলে 4 করে নিলাম। এরপর দেখেন ইনসার্ট টেবিল লেখা আছে, ইনসার্ট টেবিলে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এই যে দেখেন টেবিলটা কিন্তু চলে আসছে। এখন আপনি যদি পুরো টেবিলটা ডিলিট করতে চান সেক্ষেত্রে যে দেখেন নিচে ডিলিট লেখা আছে, ডিলিটেও ক্লিক করে দিয়ে ডিলিট করে দিতে পারবেন। সাপোজ আমি ডিলিটে ক্লিক করলে দেখেন এখন আপনাকে বলতেছে যে আপনি পুরো টেবিলটাকে ডিলিট করতে চান নাকি কোনো একটা নির্দিষ্ট কলাম ডিলিট করতে চান অথবা কোনো একটা নির্দিষ্ট রো ডিলিট করতে চান। যদি আপনি পুরো টেবিলটা ডিলিট করতে চান তাহলে ডিলিট টেবিলে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ডিলিট টেবিল ডিলিট হয়ে গেছে। আপনি যদি আবারও নতুন করে টেবিল নেন
সো এই যে দেখেন ইনসার্টে চলে যাবেন, টেবিলে চলে যাবেন। আমি আবারও টেবিল নিলাম, ইনসার্ট টেবিলে ক্লিক করে এখন আপনি যদি কোনো একটা কলাম বাড়তি করতে চান তাহলে এই যে দেখেন ইনসার্ট রো এন্ড কলাম, আপনি যদি কোনো একটা কলাম এবং রো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ইনসার্ট রো অ্যাবভ, মানে প্রথমটা হবে উপরের দিকে একটা রো বাড়বে। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি উপরে কিন্তু একটা রো বেড়ে গেছে। এখন এখানে দ্বিতীয় অপশনে বলতেছে ইনসার্ট রো বিলো, মানে নিচের দিকে একটা রো বাড়বে। এই যে এখানে ক্লিক করলাম, মানে নিচের দিকে একটা রো বেড়ে গেছে। এখন দেখেন ইনসার্ট কলাম লেফট, আপনি যদি বামে যদি কোনো একটা কলাম অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, একটা বামে কলাম অ্যাড হয়ে গেছে। এরপর ইনসার্ট কলাম রাইট, আপনি যদি ডানে কোনো একটা কলাম অ্যাড করতে চান এখানে ক্লিক করে দেবেন, দেখেন ডানে কলাম অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এটা গেল টেবিলের কাজ। আপনি টেবিলের ভিতরে চাইলে লেখালেখি করতে পারবেন, কোন টেবিলের কোন ঘরে লিখবেন সেই ঘরটা সিলেক্ট করে লিখবেন। ঠিক আছে, সাপোজ আমি এখানে লিখলাম বাংলা লিখলাম, পরের টেবিলে এই যে ক্লিক করে আমি এখানে ইংলিশ লিখবো, ইংলিশ। এভাবে আপনি কিন্তু চাইলে লিখতে পারবেন। টেবিল নেওয়ার কাজ শেষ। এখন আমি যদি কোনো একটা শেপ নেই, সাপোজ শেপ কিভাবে নেবেন, শেপ নেওয়ার জন্য আবারও এই যে এখানে চলে আসবেন। এখানে চলে আসলে যে হোমে ক্লিক করবেন, এবার ইনসার্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে পিকচার এবং শেপ দুইটা অপশন আছে, আপনি চাইলে পিকচারও নিতে পারবেন, শেপও চাইলে নিতে পারবেন। সো আমি প্রথমে শেপ নিয়ে দেখাবো। শেপে ক্লিক করে এখানে দেখেন অনেক শেপ দেওয়া আছে। এখন আপনি কোন সাইজের শেপ গুলো নিতে চান সেটা আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করবে। আপনার ডকুমেন্টসটা আসলে কি ধরনের ডকুমেন্টস, সেই ধরনের ডকুমেন্টস অনুযায়ী আপনি শেপ নেবেন। সাপোজ আমি এই শেপটা নিলাম, এই শেপটা ক্লিক করলাম। এই শেপটা ক্লিক করলে দেখেন শেপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাকে শেপটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে দেখেন কিছু বিন্দু বিন্দু চিহ্ন আছে, এই বিন্দু বিন্দু চিহ্ন দিয়ে টান দিয়ে ধরবেন, তাহলে দেখবেন বড় হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দেখেন ছোট করে নেবেন, পুরো ডকুমেন্টস জুড়ে করে নেবেন। করে নেওয়ার পর এটা কিন্তু যে দেখেন ঠিক পজিশনে বসাবেন। বসানোর পর আপনি চাইলে এটা কালার পরিবর্তন করতে পারবেন। কালার পরিবর্তন করার জন্য এই যে দেখেন এখানে ফিল লেখা আছে, ফিল দিতে পারবেন। আউটলাইন, আপনি হচ্ছে শেপের বাইরে কি কালার রাখতে চান সেটাও দিতে পারবেন। ঠিক আছে, সাপোজ মনে করেন আমি এই শেপটার আউটলাইনে দিতে চাই এক কালার এবং হচ্ছে মাঝখানে দিতে চাই আরেক কালার। আউটলাইনে আমি যে দেখেন একটা কালার দিলাম এবং ফিলে আমি যে দেখেন এই কালারটা দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আপনারা নিচে বুঝতে পারছেন আউটলাইনে একটা কালার গেছে এবং পুরো শেপটা জুড়ে একটা কালার গেছে। তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আপনার আবার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন, শেপের উপরে, তারপরে এখানে নিচের দিকে দেখবেন চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে কোনো কালার চেঞ্জ করার জন্য এই যে দেখেন এই চিহ্নগুলোতে চলে যাবেন। এখানে চলে গিয়ে এখান থেকে কালার চুজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি চাইলে একটা পিকচার অ্যাড করবেন। কিভাবে পিকচার অ্যাড করার জন্য কোথায় চলে যাবেন, আবারও চলে যাবেন এইখানে আসার পর হোমে যাবেন, আবারও ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে আসার পর দেখেন পিকচার লেখা আছে, পিকচারে ক্লিক করে দিবেন। পিকচারে ক্লিক করে দিলে এখানে দেখেন ক্যামেরা এবং হচ্ছে ফটো লেখা আছে, ক্যামেরা নিচে এবং ফটো উপরে। সো আমরা ফটোতে যখন ক্লিক করব আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আমাদের গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিব। সাপোজ আমি এই ফটোটা সিলেক্ট করতে চাই, আপনার গ্যালারি থেকে যে ফটোটা ইনসার্ট করতে চান সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এমন লেখা আসবে, আপনি এই যে দেখেন চাইলে ক্রপ করতে পারেন অথবা এটা পুরোটা রাখতে চাইলে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করা হয়ে গেলে আপনার ফটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমার ফটোটার সাইজটা বড়, তাই আমার নিচের পেজে অ্যাড হয়েছে। আমি চাইলে এটাকে টেনে সাইজটা ছোট করে উপরের পেজে নিয়ে আসতে পারি। একটু ওয়েট করবেন, এই যে দেখেন উপরের পেজে কিন্তু আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে। এই বিন্দুগুলা যদি আপনি টানেন হচ্ছে ডান দিকে বাম দিকে নেন তাহলে ফটোটা কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা ছোট বড় করে আপনার পজিশন অনুযায়ী আপনি ফটোটা বসাবেন। এই যে দেখেন এখানে এটা দিয়ে টানলে ফটোটা কিন্তু চলে যাবে উপরে। এভাবে আপনি কিন্তু বসাই নেবেন। এরপরে হোমে ক্লিক করলে ড্র তে ক্লিক করবেন। ড্র তে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনি অনেক কিছু চাইলে ড্র করতে পারেন। ড্র অপশনে আছে আপনার ড্র উইথ মাউস, আপনি যদি মাউস দ্বারা কোনো কিছু ড্র করতে চান, মানে হাতের দ্বারাও চাইলে, পেন অথবা হাইলাইট, আপনি কোন কালার ড্র করতে চান সে কালারটা সিলেক্ট করলেন। সিলেক্ট করে যে দেখেন আমি হাত দিয়ে কিন্তু ড্র করতেছি, এভাবে কিন্তু ড্র করতে পারেন। এটা হচ্ছে পেন এবং হচ্ছে হাইলাইটার, এটা যদি সিলেক্ট করেন, আমি যদি একটা কালার কোন একটা কালার সিলেক্ট করি, এই যে নিচে এইখানে দেখেন কালার,
এখানে ক্লিক করে এখানে আমি যে দেখেন এটা কিন্তু আরো বড় হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু চাইলে ড্র করতে পারেন। এ লিখলাম, বি লিখলাম, এভাবে ড্র করতে পারেন। এটা হাইলাইট অবস্থায় থাকবে। এরপরে আপনার দেখেন স্টপ ইরেজ, এটা আপনি ইরেজ করতে পারেন, মুছে দিতে পারেন। ঠিক আছে, যে দেখেন এখন যদি আমি এগুলা মুছে দিই, এই যে স্টপ ইরেজে ক্লিক করলে স্ক্রিনে ঘষাঘষি করলে এগুলো মুছে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে এখানে আর কোনো কাজ নাই, আবারও ড্রয়ের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে অন্য অপশন দেখবেন। অন্য অপশনগুলো তো আপনার কোনো কাজ থাকবে না। রিভিউ, এখানে আপনার কোনো কাজ নাই তেমন কোনো কিছু। আপনি চাইলে কতটা ওয়ার্ড ইউজ করছেন আপনার ডকুমেন্টসে এটা ডিটেলস দেখতে পাবেন। এই যে দেখেন ওয়ার্ড কাউন্ট, পেজ, 2টা পেজ ইউজ করছি, ওয়ার্ড ইউজ করছি 62টা, এগুলো এখানে চাইলে ফরম্যাট দেখতে পারেন। আপনি চাইলে যদি একটা টেক্সট বক্স নিতে চান, টেক্সট বক্সও নিতে পারবেন। ইনসার্টে গিয়ে ইনসার্টে ক্লিক করলে এখানে দেখেন টেক্সট বক্স লেখা আছে, এখানে ক্লিক করলে একটা বক্স তৈরি হবে। এই বক্সে আপনি কিন্তু চাইলে টেক্সট লিখতে পারবেন। ঠিক আছে, এখানে বক্সের দেখেন অনেকগুলো লেখা আছে, এগুলো ডিলিট করে দিবেন। সিলেক্ট অল, এটা ডিলিট করে দিয়ে এখানে চাইলে কোনো কিছু লিখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন। বাংলা লিখলে বাংলা কিবোর্ডটা সিলেক্ট করবেন। এই যে দেখেন আমি বাংলাদেশের একজন মানুষ, এই যে দেখেন এভাবে আমি লিখলাম, এটা এই যে দেখেন বাংলা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, এটা আমি এই যে এখানে বসাবো, কথার কথা এখানে আমি বসাবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এগুলা লিখতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে লেখাগুলো লিখি, এগুলা কিভাবে লিখতে হয়। এগুলো লেখার জন্য মোবাইল ফোন দিয়ে আপনি চাইলে লিখতে পারবেন। আমরা যখন কোনো একটা কোশ্চেন তৈরি করি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে দিয়ে কম্পিউটার থেকে, তো ওই কোশ্চেন গুলো আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন, এ স্কোয়ার বি স্কোয়ার লেখার জন্য এখানে দেখেন হোম লেখা আছে, হোমে ক্লিক করে দিবেন। হোমে তো ক্লিক করাই আছে। এখন আপনি চাইলে এখানে লিখবেন, প্রথমে লিখবেন এ লিখবেন, এরপরে আচ্ছা এটা এখানে চলে আসছে দ্বিতীয় পেজে, আমি এখানে এ লিখলাম। এরপরে স্কোয়ার যেহেতু দিব তাহলে 2 লিখবো, এরপর প্লাস লিখবো, এরপর বি লিখবো, তারপর 2 লিখবো। এখন এটা দেখেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিভাবে করব, তার জন্য আপনি যেইটা উপরে দিবেন সেটা দেখেন 2টার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে শুধুমাত্র 2টা সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন A2 সিলেক্ট করা আছে, আমি এটা একটু কমাবো, বাম দিকে টানবো, টেনে 2টা শুধু সিলেক্ট করবো, শুধু 2টা সিলেক্ট করা হয়ে গেলে এই যে নিচের দিকে চলে আসবো, এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন এই যে মোর ফরম্যাটিং লেখা আছে, এই মোর ফরম্যাটিং এ যাবেন। যাওয়ার পর এইখানে দেখেন এই প্রথমটা যদি ক্লিক করি তাহলে 2টা নিচে আসবে, এবং দ্বিতীয়টাতে যদি ক্লিক করি তাহলে 2টা উপরে যাবে। ঠিক আছে, আপনি কোথায় রাখতে চান, যেহেতু আমি এই স্কোয়ার মানে এর উপরে রাখতে চাই, তাহলে আমি দ্বিতীয় অপশনে ক্লিক করে দিব। এই যে দেখেন স্কোয়ার হয়ে গেছে। এরপরে আমি পাশের 2টাও আমি স্কোয়ার করতে চাই, তাহলে পাশের 2টাও আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আবার একই ভাবে আপনি চলে যাবেন, এই যে দেখেন এখানে আবার মোর ফরম্যাটিং লেখা আছে, এখানে আসবেন, আসার পর দ্বিতীয় অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারেন। আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, ঠিক আছে, তাহলে এগুলা আপনি মোবাইল ফোন দিয়ে সবকিছু A to Z করতে পারবেন। এখানে সব ফরম্যাটিং আছে, সবকিছু আপনি A to Z করতে পারবেন। আপনি যদি কোনো সিরিয়ালে কোনো কিছু লিখতে চান, ঠিক আছে, অথবা কোনো কিছু ইউজ করতে চান, সাপোজ কথার কথা আমি সিরিয়াল মেনটেন করে একটা জিনিস লিখবো, তার জন্য এই যে দেখেন এখানে নাম্বারিং লেখা আছে, এই নাম্বারিং এ ক্লিক করে দিবেন। নাম্বারিং এ এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, 1 2 3। সাপোজ আমি প্রথম অপশনটাতে ক্লিক করে দিলাম, প্রথম অপশন, এখানে দেখেন প্রথমে 1 লেখা চলে আসছে। এখন আমি 1 এ একজনের নাম লিখবো, মনে করেন আমার নামটাই লিখলাম। লেখার পর আমি 2 তে আরেকজনের নাম লিখবো, এই যে কিবোর্ডের এন্টারে চলে যাবেন, স্পেস দিবেন একটা এন্টারে। এরপর আমি জামান লিখলাম, এরপর আমি আরেকটা নাম লিখবো, তার জন্য আরেকটা এন্টারে ক্লিক করবো, এখানে আমি রাব্বি লিখলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা চাইলে নাম্বারিং এর মাধ্যমে লিখতে পারবেন। আবার যদি আপনি চান যে আপনি কোন একটা চিহ্ন দিবেন, বুলেট চিহ্ন, তাহলে হোমে যাবেন, গিয়ে যে দেখেন বুলেটস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলা অপশন আছে, এই যে দেখেন অনেকগুলা বুলেটস আছে, এই বুলেটস গুলা ইউজ করতে পারবেন। এইখানে দেখেন যদি আপনি এরকম একটা বুলেটস ইউজ করতে চান 4 কোণা ভাগ, তাহলে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এই সবগুলা বুলেটস হয়ে গেল। আপনি চাইলে আলাদাভাবে এই যে দেখেন স্পেস দিলে এগুলা বুলেটস হবে। ঠিক আছে, আপনি এগুলা ছাড়া যদি অন্য কোনো কিছু করতে চান তাও চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন চেঞ্জ করতে পারবেন।
উপরের এই 3টা রয়ে গেছে, আমি আলাদাভাবে নতুন করে এই বুলেটটা নিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর কিন্তু লেখাটা কাস্টমাইজ হইতেছে। সো আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল মোবাইল ফোন দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টের সবকিছু ডিটেলস। আরো সামান্য কিছু ডিটেলস এড়িয়ে যাইতে পারি, ঠিক আছে। যেগুলা একেবারে লাগবে প্রয়োজন আমি সেইগুলাই বর্ণনা করছি। এরপর আপনারা বাকিগুলা আপনারা নিজেরা দেখবেন, প্র্যাকটিস করবেন। এই যে অপশনগুলো আছে, এই যে 6টা টোটাল অপশন আছে, এই 6টা টোটাল অপশন আপনারা ঘুরে ঘুরে দেখবেন, ঠিক আছে। দেখে বাকিগুলা কিন্তু আপনারা বুঝে নেবেন। বাকিগুলা আপনারা কিন্তু খুবই ইজি, এগুলা দেখলে বুঝতে পারবেন। সো ভিডিওটা লং হওয়ার কারণে আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা যারা দেখছেন মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।